জিলহজ মাস পদার্পণ করলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু আলাল্লাহ মিন হাযিল আইয়ামিল আসরতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহর নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মতো আর কোনো আমল আল্লাহর নিকটে প্রিয় নেই। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে আল্লাহর নিকটে আর কোনো আমল নেই যেটা আল্লাহর নিকটে প্রিয় হতে পারে। এ কথা বলা শেষ না হতেই সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কলু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও কি এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয় ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখেন, যখন নবী বললেন এই 10 দিনের ইবাদতের চাইতে পৃথিবীতে আল্লাহর নিকটে আর কোনো ইবাদত নেই যেটা আল্লাহর কাছে প্রিয়, তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা, যুদ্ধ করা, সংগ্রাম করা, এটাও কি এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়। এই 10 দিনের আমল আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা রাজুলুন, কিন্তু ওই ব্যক্তি ব্যতীত, খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি বের হলো তার জীবন নিয়ে, তার ধন সম্পদ নিয়ে জিহাদের ময়দানে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কিন্তু আর কোনো কিছু নিয়ে সে ফিরে এলো না। অতএব যে ব্যক্তি জিহাদের ময়দানে চলে গিয়েছে, তার জানমাল নিয়ে জিহাদের ময়দানে হাসিল হয়েছে, কিন্তু তার জানমাল নিয়ে আর তার ঘরে ফেরা হয়নি, মানে শহীদ হয়ে গিয়েছে, এই শহীদের চাইতে নিম্নমানের, কিন্তু পৃথিবীর আর সকল আমলের চাইতে উচ্চমানের যদি জিহাদের ময়দানে গিয়ে ফিরে আসে গাজী হয়ে, তাহলে তার চাইতে উত্তম হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দিগি। আপনি এবার বুঝে নেন প্রথম 10 দিনের ইবাদত কত বন্দিগি রয়েছে। এই 10 দিনের এত বড়ত্ব, এত মহাত্ম, এত প্রিয় হওয়ার কারণ এই 10 দিনের ভিতরে অনেকগুলো দিক রয়েছে। যেমন এই 10 দিনের ভিতরে রয়েছে আরাফার একটি সিয়াম রয়েছে, এই 10 দিনের ভিতরে রয়েছে কুরবানি, এই 10 দিনের ভিতরে রয়েছে ঈদুল আজহার সালাত, এই 10 দিনের ভিতরে রয়েছে সবচাইতে পৃথিবীর বড় ইবাদত হজ। যে হজ যদি মানুষ একবার সম্পাদন করে আর সেটা যদি কবুল হয়ে যায়, একজন মানুষ হজ করতে গেল আর যদি হজটা কবুল হয়, মাকবুল হজ হয়ে যায়, কবুলযোগ্য হজ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি অনুরূপভাবে নিষ্পাপ মাসুম হয়ে যায় যে ওই ব্যক্তিকে তার মা যেদিন প্রসব করেছিল, ওই প্রসব অবস্থায় ওই ব্যক্তি যেমন নিষ্পাপ, একজন ব্যক্তি হজ করে আসলো, তার হজটা যদি কবুল হয়, ওই হাজী সাহেবও অনুরূপ নিষ্পাপ। সুবহানাল্লাহ। এবার বুঝে নেন এতগুলো ভালো কর্ম এই 10 দিনের ভিতরে রয়েছে। এই জন্য আল্লাহর নিকটে এই 10 দিন খুবই প্রিয়। এই জন্য আপনার আমার বেশি বেশি উচিত এই 10 দিনে বেশি বেশি সিয়াম পালন করা, দান সাদকা করা, নফল সালাত আদায় করা ইত্যাদি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলোর মধ্য দিয়ে আপনার আমার এই 10টা দিন অতিবাহিত করা। যদি আপনি আমি ঘরে বসে এগুলো করতে পারি, জিহাদের ময়দানে হাজির হওয়ার চাইতেও উত্তম আমল আপনার আমার আমল নামায় হয়ে যাবে ইনশাআল্লাহ।